আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এখন সময় হলো 8টা। আমি এখন সকালবেলা গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, সানসেটটা মুছে নিচ্ছি, ইন্ডাকশন সব মুছে নিচ্ছি। অফ ক্যামেরায় আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। বাসন ধোয়া, ঘর পোছা সব আমার হয়ে গিয়েছে। এখন আমি ইন্ডাকশনে দুধ বসিয়ে দিব। এখন আমি দুধের বোতলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন মেশিন থেকে কিছু কাপড় তুলে নিচ্ছি, রোদে দিয়ে দিব। বন্ধুরা, এই ওয়াশিং মেশিন থেকে কাপড় বাইর করা যে কি ঝামেলা! একদম দড়ির মতো একদম পেকে যায় কাপড়। ওখান থেকে বার করতে যে কি কষ্ট, যার আছে সে সেই জানে। কাপড় রোদে দেওয়া হয়ে গেল। এদিক থেকে আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম। মাংসটা এখন ভেজে রাখবো, একদম বরফ হয়ে গিয়েছে। এদিকে বারান্দাটা আমি ধুয়ে দিচ্ছি, পানি দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ এখনো বারান্দার কাজটা কমপ্লিট হয়নি, পাদানি হয়নি, তাই কাদা কাদা হয়ে থাকে। দিনে আমাকে 5-7 বার এইভাবে ধুতে হয়। এখন আমি ব্রেকফাস্ট করে নিব, মুড়ি, কলা আর দুধ। এদিকে ব্রেকফাস্ট হয়ে গেল। এখন অফ ক্যামেরায় আমার ভাত হয়ে গিয়েছে, বাঁধাকপি হয়েছে, বাঁধাকপির ভাজা। আর এখন বসাবো আমি মাংস। আলুটা আমি ভেজে নিচ্ছি। হালকা একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এগুলো দিয়ে দিলাম, লঙ্কা বাটা,
একটু হালকা পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা আমার কষানো হয়ে গেল। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এদিকে জায়গাটা আমি মুছে নিচ্ছি, কারণ সব সময় আমাকে এটাই করতে হয় যে আমি এদিকে রান্না করি, এদিকে বারবার মুছতেই থাকি। এদিকে রান্না বসিয়ে আমি এদিকে ঘর ঝাড় দিতেছি, বাড়ির সব কাজেই করতেছি, তার মধ্যে একটু একটু ভিডিও করতেছি। বেডরুমটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন কিচেনটা দিলাম, এখন বারান্দাটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, অসুস্থ শরীর নিয়ে কাজ করি তো, তাই আমাকে যখন যেটা করা লাগে আমার শরীর অনুযায়ী আমি কাজ করি, আমার সুবিধা অনুযায়ী আমি কাজ করি। আমার যখন শরীর যেরকম থাকে তখন ওই হিসাবে আমি ওইভাবেই কাজ করি। এদিকে রান্না বসিয়ে আমি আস্তে আস্তে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে এসে এখন আমি মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ওই যে ভেজে রাখা যে আলুটা ছিল ওটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। এদিকে মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি জায়গাটা মুছে নিব। ওই যে রান্না করার পর কীরকম তেল হয়ে থাকে ওগুলো এখন আমি পরিষ্কার করে নিব। বন্ধুরা, আমার ভিডিও আসার কারণ এটাই যে আমি সময় মতো কাজ করতে পারি না, তাই যে না ভিডিওর মাধ্যমে আসলে যদি আমি তাড়াতাড়ি কাজ করতে পারি, একটার পর একটা করতে পারি, এই কারণে আমার ভিডিওয়ে আসা। আর এটাই যদি আমি ভিডিওয়ে না আসতাম আমার মনে হতো যে না এখন না করি, শরীর অসুস্থ, শুয়ে থাকি, অমনেই হয়, অমনেই থাকি, তারপরে একটু একটু শ্যুট নেই যে কাজের এনার্জি, যে না ভিডিও করলে একটু এনার্জি, যদি পারি যদি কাজ করতে ঠিকঠাক মতো, তবুও পারতেছি না, কারণ আপনারা তো দেখতেই পান যে আমার কাজের কাজ কীরকম, একটার পর একটা আমি সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাইতে পারি না। এখানকার একটু, ওখানকার একটু, এখানকার একটু, এভাবে কেটে কেটে আমি আর কি দিচ্ছি, ভিডিও করি আর কি, ওটা আর কি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, বাড়িতে যে এত কাজ, সব কাজেই ঠিকঠাক হয়, কিন্তু নিজের শরীরের ট্রিটমেন্টটাই হচ্ছে না ঠিকঠাক, যত্ন নেওয়া হচ্ছে না ঠিকঠাক, সময় মতো ওষুধ খেতে পারতেছি না, সময় মতো আমি যখন আমার যেটা করা লাগে, আমার রেস্ট আমি ভালো করে নিতে পারতেছি না, আমার ব্যায়াম করা লাগে আমি সেটা করতে পারতেছি না, জানি না আমার কী হবে। যাই হোক বন্ধুরা, এদিকে সিঙ্গারা নিয়ে আসলো আর ছস নিয়ে আসলো আপনাদের ভাইয়া, এখন ওটা আমরা খাবো। বন্ধুরা, এখন আমরা সিঙ্গারা খাবো। এখন এদিকে আমরা জুস খাবো। তা বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।